फ्रेंड्स पीआरके स्टूडियोर पक्ष থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। फ्रेंड्स আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অবশেষে এসবিআই তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগের জন্য অফিশিয়াল নোটিশটি প্রকাশিত হলো এবং फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখি এই নোটিশ অনুসারে फ्रेंड्स অবশ্যই তোমাদের ১৩৭৩৫টি শূন্য পদে নিয়োগ করানো হবে এবং फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখবো এই শূন্য পদ পূরণের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ ১৭/১২/২০২৪ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে फ्रेंड्स অবশ্যই ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবং फ्रेंड्स তোমাদের জানিয়ে রেখে আবেদন ফি যে টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে সেটা फ्रेंड्स অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। তো फ्रेंड्स এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, তাই फ्रेंड्स অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি फ्रेंड्स অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই फ्रेंड्स চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো फ्रेंड्स ভিডিওটি শুরু করা যাক। फ्रेंड्स আমরা অফিশিয়াল নোটিশটি দেখে নেব, এর জন্য চলে যাব फ्रेंड्स অবশ্যই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো फ्रेंड्स অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিশিয়াল নোটিশ এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো फ्रेंड्स অবশ্যই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো फ्रेंड्स আমরা প্রথমেই জেনে নেব যে তোমাদের নিয়োগকারী সংস্থার নাম फ्रेंड्स অবশ্যই তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে, যেখানে फ्रेंड्स অবশ্যই তোমাদের সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট এবং সেলস বা ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। এবং फ्रेंड्स এই নিয়োগের জন্য যে অফিশিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু फ्रेंड्स অবশ্যই তোমাদের এখানে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে, তোমরা চাইলে फ्रेंड्स অবশ্যই নিজেরা একবার চেক আউট করতে পারো। এছাড়া फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি এসবিআই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে फ्रेंड्स অবশ্যই তোমরা ১৭/১২/২০২৪ থেকে ৭ জানুয়ারি ২০২৫-এর মধ্যে তোমরা আবেদন করতে পারো। এছাড়াও फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখি অফিশিয়াল নোটিশে কিন্তু একটি কথা স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে, যেটা হলো फ्रेंड्स অবশ্যই তোমাদের প্রিলিমস এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025, অর্থাৎ फ्रेंड्स তোমাদের জানিয়ে দেওয়া আছে ফেব্রুয়ারি মাসে 2025-এর মধ্যে কিন্তু তোমাদের যে প্রিলিমস এক্সামটি সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। এবং फ्रेंड्स যদি কোনো কারণে তোমাদের লেট হয় সেটা কিন্তু फ्रेंड्स অবশ্যই তো সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু फ्रेंड्स অবশ্যই এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে। এখানে তোমাদের দুটো অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু फ्रेंड्स অবশ্যই তোমাদের মেনশন করে দেওয়া আছে, অর্থাৎ फ्रेंड्स তোমাদের বলে দেওয়া আছে যে প্রিলিমস এক্সামটি 2025 সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের অনুষ্ঠিত হবে। কোনো কারণে फ्रेंड्स অবশ্যই সেটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্য फ्रेंड्स অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল নোটিশটি কিন্তু ভিজিট করতে হবে, সেটা কিন্তু অবশ্যই फ्रेंड्स এখানে তোমাদের মেনশন করে দেওয়া আছে। এবং फ्रेंड्स তোমাদের সঙ্গে শেয়ার করবো फ्रेंड्स অবশ্যই টোটাল শূন্যপদ তোমাদের ইতিমধ্যে তোমরা জেনে গেছো फ्रेंड्स অবশ্যই ১৩৭35টি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে, যেটা কিন্তু फ्रेंड्स অবশ্যই তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। অবশ্যই फ्रेंड्स তোমরা নিজেরা একবার অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজে একবার চেক আউট করতে পারো। অবশ্যই फ्रेंड्स এক্ষেত্রে তোমরা ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিশ লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, চাইলে তোমরা फ्रेंड्स অবশ্যই অফিসিয়াল নোটিশটি নিজেরা একবার ডাউনলোড করে সমস্ত কিছু চেক আউট করতে পারো। অথবা फ्रेंड्स তোমরা চাইলে যে এই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা চাইলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারো। এরপর আমরা জেনে নেব फ्रेंड्स অবশ্যই কি দেওয়া রয়েছে তোমাদের অফিসিয়াল নোটিশে সেটা জেনে নেব। তো দেখো फ्रेंड्स এখানে কিন্তু বয়সের ব্যাপারটা তোমাদের বলা রয়েছে যে फ्रेंड्स অবশ্যই তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর হয় 1/4/2024 হিসাবে, তাহলে फ्रेंड्स অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ फ्रेंड्स তোমার ডেট অফ বার্থ যদি 2/4/1996 থেকে 1/4/2004-এর মধ্যে হয় তাহলে फ्रेंड्स অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায়, অর্থাৎ এখানে फ्रेंड्स অবশ্যই এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই फ्रेंड्स 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও फ्रेंड्स ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও फ्रेंड्स পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও फ्रेंड्स পিডব্লিউবিডি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই फ्रेंड्स 15 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও फ्रेंड्स
পিডাব্লিউবিডি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই 15 বছর এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয় এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 13 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রথমে কিন্তু তোমাদের একটি প্রিলিমস এক্সাম হবে এবং প্রিলিমস এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা মেন এক্সামে বসার সুযোগ পাবে এবং মেন এক্সাম যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ভাষায় দক্ষ কিনা বা তুমি স্থানীয় ভাষা জানো কিনা সেটার ফ্রেন্ডস অবশ্যই একটি টেস্ট নেওয়া হবে এবং সেই টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন বা জয়নিং লেটার তুলে দেবে। এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই প্রিলিমস এক্সাম কিন্তু তোমাদের 100 মার্কের হবে এবং ফ্রেন্ডস টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 1 ঘন্টা এবং ফ্রেন্ডস প্রতিটা সেকশনের জন্য কিন্তু আলাদা আলাদা টাইম রয়েছে। ফর এক্সাম্পল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেন্স করাবে অবশ্যই ফ্রেন্ডস এখানে তোমাদের 30টি কোয়েশ্চেন্স থাকবে এবং এর জন্য টাইম দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 20টা এবং এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে টোটাল মার্কও থাকবে ফ্রেন্ডস অবশ্যই 30 মার্ক অর্থাৎ ফ্রেন্ডস তোমার যটি কোয়েশ্চেন থাকবে তত মার্ক অর্থাৎ ফ্রেন্ডস প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাকে 1 মার্ক দেওয়া হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 35টা কোয়েশ্চেন্স 35 মার্ক এবং এর জন্য তোমাকে কিন্তু আলাদাভাবে 20 মিনিট টাইম দেওয়া হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের রিজনিং থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 35টা কোয়েশ্চেন্স 35 মার্ক এবং এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 20 মিনিট আলাদা সময় দেওয়া হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্ক রয়েছে 1/4 অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের নেগেটিভ মার্ক 0.25 কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি প্রিলিমস এক্সামে কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেন এক্সামে বসার সুযোগ পাবে। এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্স থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 50টা কোয়েশ্চেন 50 মার্ক এর জন্য টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 35 মিনিট। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জেনারেল ইংলিশ থেকে থাকবে তোমার 40টা কোয়েশ্চেন 40 মার্ক এর জন্য টাইম পেয়ে যাবে 35 মিনিট। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 50টা কোয়েশ্চেন 50 মার্ক এর জন্য টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 45 মিনিট। এছাড়াও ফ্রেন্ডস রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাবিলিটি থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 50টা কোয়েশ্চেন 60 মার্ক এর জন্য টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 45 মিনিট। টোটাল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 190টি প্রশ্ন করা হবে এর জন্য তোমাকে 200 মার্কের পরীক্ষা হবে এবং ফ্রেন্ডস তুমি টোটাল টাইম পেয়ে যাবে 2 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া আছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে অবশ্যই তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি মিনিমাম পার্সেন্টেজ মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা পে স্কেল নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের পে স্কেলটা স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে স্টার্টিং স্যালারি দেবে ফ্রেন্ডস অবশ্যই 24,050 টাকা থেকে কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি আদার যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো ফ্রেন্ডস অবশ্যই তোমরা যথারীতি পেয়ে যাবে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই জায়গাটায় মেনশন করে দিচ্ছি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা চাইলে নিজেরা একবার ভেরিফাই করতে পারো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল কিংবা ওবিসি কিংবা ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আবেদন ফি বাবদ 750 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা পিডব্লিউবিডি কিংবা তোমার ডিএক্স ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস এটা তোমার কোন ক্যাটাগরিকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি এসসি কিংবা এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এসবিআই ক্লার্ক পোস্টের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই আদার যে তোমার ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে প্রিলিমস এবং মেন সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং ফ্রেন্ডস তোমরা ফর্ম ফিল আপের সময় যে জায়গাটা চুজ করবে সেখানে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।